আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثم ذكر الرجل يطيل السفر আশাশ আকবর ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই ইয়া রাব্বি ইয়া রাব্বি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের অংশে প্রথম দিকে অনেক কথা পেশ করা পরে অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ হিসেবে এক্সাম্পল হিসেবে এক ব্যক্তির কথা উল্লেখ করে বলেন যে ওই ব্যক্তি দূর দূরান্তে সফর করেছে, যার মাথার চুলগুলো এলোমেলো, শরীর ধুলাবালিতে মাখা। ওই অবস্থা ওই ব্যক্তি আকাশের দিকে দুই হাত উঠিয়ে কাতর কণ্ঠে ডাকছে, সে বলছে ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক হে আমার প্রতিপালক। সে এভাবে আল্লাহকে আহ্বান করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মাতামাহু হারাম, তার খাদ্য হারাম, মাশরাবু হারাম, তার পানি হারাম, মালবুসু হারাম, তার পরনের পোশাক হারাম, ওয়া গুজিয়া বিল হারাম, তার জীবিকা নির্বাহ হারাম, যা সে খেয়ে থাকে। ফা আন্না ইউস্তাজাবু লিজালিক, কী করে এমন ব্যক্তির দোয়া কবুল হতে পারে? এই শেষের কথাই আমাদের আলোচনার সাথে সম্পৃক্ত। মানে মানুষের খাবার যদি হারাম হয়, পানি হারাম হয়, মানুষের পোশাক পরিধান করা যদি হারাম হয়, জীবিকা নির্বাহ হারাম হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহলে এমন ব্যক্তি দোয়া কিভাবে আল্লাহর দরবারে কবুল হতে পারে? এই শেষের কথাটুকু আমাদের আলোচনার সাথে সম্পৃক্ত। যদি মানুষের জীবিকা নির্বাহ হারাম হয় তাহলে মানুষের কোনো ইবাদত দেওয়ার কাজে লাগবে না। যে কথা বলছিলাম সম্মানিত উপস্থিতি, দোয়া। আন নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আদ-দুআ ওয়া হুয়াল ইবাদা। নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়াই হলো মূল ইবাদত। কিন্তু অনেক মুসল্লি বুঝেন না। আমি বিয়ে করেছি আত্রাই থানাতে, যখন আমি সালাত আদায় করতে যাই, এখন ওনারা সালাত আদায় করাবেন না, আমাকে দিয়ে পাঠান, আমি আবার পিস্টান নিই। তখন আমার দাদা শ্বশুর বলে আমার লাঠি জামায় দোয়া করেন না। বলে কি বললেন? দোয়া ছাড়া সালাত আদায় করি কিভাবে? বুঝার ভুল। আমাদের মুসল্লি ও মসজিদের মুসল্লি অনেকেই বলে সব জায়গার দোয়া হয়, খেলে আমাদের মসজিদেই দোয়া হয় না, হুজুর করেন না। তাহলে বুঝার ভুল। দোয়াই যদি না করি তাহলে সালাত করেন কি করে? বলবেন যে মুনাজাত করে না, প্রচলিত মুনাজাত। আমাদের মসজিদের মুসল্লি এই কথা বলে, আমার কাছে না, অন্য জায়গায় বলে। তাহলে আপনি বুঝাবেন কিভাবে? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দোয়াই হলো মূল ইবাদত। এই কথাটুকু আমাদের আলোচনার সাথে সম্পৃক্ত। আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লাইসা শাইউন আকরামা আলাল্লাহি সুবহানাহু মিনাদ দুআ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহান আল্লাহ তাআলার নিকট দোয়ার চেয়ে অধিক সম্মানিত কোনো জিনিস আর নেই। সুবহানাল্লাহ। মানে দোয়া আল্লাহর কাছে খুব একটা অধিক সম্মানিত জিনিস, কিন্তু মানুষ বুঝে না। এই কথাগুলি আমাদের আলোচনার সাথে সম্পৃক্ত। আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يد الله سبحانه غضب عليه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করেন না, আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হন। নাউজুবিল্লাহ। তার মানে দোয়া করলে আল্লাহ খুশি, আর দোয়া না করলে আল্লাহ অসন্তুষ্ট হন ওই বান্দার প্রতি। তাহলে দোয়া আমাদের করতে হবে, তবে পদপন্থা বুঝতে হবে। একবার দোয়া ছেড়ে দিলেই হবে না, দোয়া করতে হবে প্রচলিতভাবে না করে।